আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা ট্রিক্স নিয়ে। তো আমরা এতদিন আ অনেকেই অনেক কথা বলেছি যে আমাদের গিগে অর্ডার হচ্ছে না বা আমরা কাজ পাচ্ছি না বা অনেক মার্কেটিং করছি, অনেক কিছু করছি। আসলে কাজ পাচ্ছি না। তো আজকে আমি আপনাদের সামনে আ হাজির হলাম নতুন একটা সাইট নিয়ে বা যদিও আমরা সাইটটা অনেকে পরিচিত, অনেকে সাইটটা সম্পর্কে জানি বা সাইটটা নিয়ে আপনারা অনেকে কাজ করেন। তো যারা ডিজিটাল মার্কেটার আছে তারাও বা আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তারাও সেই সাইটটাকে ইউজ করে কাজ নিতে পারে। সেটাই দেখব আজকে। তো আমি আসলে যে সাইটটার কথা বলছি সেটা হচ্ছে ক্র্যাক লিস্ট বা ক্রেজ লিস্ট। অনেকে অনেকভাবে এটা সাইটটাকে সাথে পরিচিত। তো কেউ ক্র্যাক লিস্ট নামে জানেন, কেউ সিএল নামে জানেন। তবে কেউ এটা আপনারা অন্য কোনোভাবে নিয়েন না। কারণ এইখানে যেমন ভালো কাজও হয়, সেখানে খারাপ কাজও হয়। তো আমরা আসলে এখানে খারাপ কাজের জন্য আসি নাই। আমরা একটা ভালো আমাদের যেটা নিশ ডিজিটাল মার্কেটিং, আমরা এটার জন্য আসছি, আমরা সেটাই করব। তো ক্র্যাক লিস্টটা আসলে আ বিভিন্ন অ জব নিয়ে কাজ করা হয় ক্র্যাক লিস্টে। যেমন সেখানে খারাপ আ কাজ করা হয়, ঠিক তেমনইভাবে ভালো কাজগুলোও করা হয়। ঠিক আছে? তো আমরা এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেগুলোর কাজ করতে পারি। তো আমরা একটু চলুন ক্র্যাক লিস্টের সাইটে যাই। আমরা যে ক্রেজ লিস্ট লিখে সার্চ করি, তাহলে আমাদের ক্রেজ লিস্টের যে মেইন সাইটটা আছে আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা একটু এই সাইটটায় চলে যাই। তো সাইটে গেলাম। তো সাইটে আসলে আমাদের এইরকম একটা সাইট আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, যেকোনো আমরা একটা সাইটকে নিয়ে নেব। যেকোনো একটা স্টেটে যেতে পারি। সাপোজ আমি এখান থেকে ক্যালিফোর্নিয়ার একটা স্টেটের মধ্যে চলে আসলাম। আসার পর আমি এই যে এই জায়গাটা আছে, আমি এখানে ক্লিক করলাম। করে আমি এখানে সাপোজ লিখলাম যে আমি এখানে নিউ ইয়র্ক সিটিটাকে আমি নিয়ে নিলাম। এটা সার্চ করলাম। তো আমাদের এটা নিউ ইয়র্ক সিটির মধ্যে এখন চলে আসবে। চলে আসছে। দেখেন এখানে কি দেখাচ্ছে? যে নিউ ইয়র্কের যে ক্র্যাক লিস্ট সাইটটা আছে ক্রেজ লিস্ট, আমরা সেটাতে চলে আসছি। আসার পরে এখানে বিভিন্ন রকম কাজ আছে। ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা জবে আসবো। তো জব থেকে দেখেন আমাদের কিন্তু এখানে বিভিন্ন ক্যাটেগরির কি আছে, জব সেক্টর গুলো আছে। তো আমরা এখান থেকে যেটা করব, আমাদের যে টার্গেটেড নিশ, অর্থাৎ আমরা কি নিয়ে কাজ করছি? ডিজিটাল মার্কেটার, তাই না? তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর যেই সাইটটা আছে বা যে কাজগুলো আছে, আমরা এখান থেকে সেটাকে খুঁজে নিব। তো আমরা দেখি আমাদের এখানে কি বিষয় নিয়ে কোনো কাজ আছে কিনা আসলে, আদৌ কাজ আছে কিনা। তো আমরা একটু দেখি নিচের দিকে। উম এই যে দেখেন, মার্কেটিং পিআর এডি। তো এইটা আসলে কি? আমি এখানে ক্লিক করি। তো আমি যখন এখানে ক্লিক করলাম তো কি দেখাচ্ছে? যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং আর হচ্ছে পিআর। তো এইটা লিখে যখন আমি সার্চ করছি, দেখেন এখানে কি আসছে? হিউজ পরিমাণ কিন্তু কাজ আসছে, তাই না? অনেকগুলো কিন্তু কাজ আছে। কতগুলো কাজ আছে? এই দেখেন, এখানে ৭১ টা পেজ আছে। প্রতিটা পেজে অ্যা আসলে আমরা এখান থেকে কিন্তু দেখেন অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি। যেমন আমি যদি একটু উপর থেকে দেখি, তো এখান থেকে ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ আছে। আপনারা জানেন ইনফ্লুয়েন্সার কিভাবে কাজ করে? এটা যদি না জেনে থাকেন, আমার আ শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সার এর উপর একটা ভিডিও আছে। সে দেখতে পারেন। এই স্যারে দেখেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অ্যাসোসিয়েট এগুলো নিয়ে আছে। তারপর আমরা মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এইটার উপর কাজ আছে। তারপর দেখেন মার্কেটিং সোশ্যাল মিডিয়ার উপর কাজ আছে। তারপরে হচ্ছে যে আমরা যদি একটু নিচের দিকে আসি, SEO এর উপর কাজ আছে, সোশ্যাল মিডিয়ার উপর কাজ আছে দেখেন। আবার এইটাও SEO এর উপর আছে। তারপর Facebook অ্যান্ড Instagram অ্যাড স্পেশালিস্ট, অর্থাৎ অ্যাড এরও কাজ পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে? তারপর আমরা যদি আরো নিচের দিকে আসি, দেখেন এই যে ডাটা এন্ট্রির কাজ আছে। আ এন্ট্রি লেভেল B2B সেলস অ্যান্ড মার্কেটিং, অর্থাৎ B2B লিড জেনারেশন যে কাজটা সেটাও আমরা এখান থেকে পাচ্ছি।
বা আমাদের এখানে এই যে নিচের দিকে আরো আসি, ফ্লায়ার ডিস্ট্রিবিউট অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু কাজ আমরা এখান থেকে পাচ্ছি। ওয়েব ডেভেলপমেন্টেরও কাজ আছে। এক কথা অল, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিন্তু এই কাজগুলো করতে পারবো। এখানে হচ্ছে যে এখান থেকে আমরা এই কয়টা অবশ্য দেখতে পাচ্ছি। আমি চাইলে এটাকে আরো ফিল্টারিং করতে পারি। তো আমি এটার জন্য একটু যদি ব্যাক করি, ব্যাক করে আসার পর আমি যদি এখানে লিখি, এখানে যদি লিখি যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লেখার পর যদি আমি ইন সার্ভিসে ক্লিক করে দেখেন, এরকম করে কিন্তু কাজ আছে। এখানে সোশ্যাল মিডিয়া ইন সার্ভিসের উপর 417টা কাজ আছে। ঠিক আছে? এটা কোন স্টেটে? নিউ ইয়র্ক সিটির মধ্যে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানটাতে কি আসছে? এই যে দেখেন এতগুলা কিন্তু কাজ পাচ্ছি আমরা। ঠিক আছে? তো এইখান থেকে আমরা কি করতে পারি দেখেন, লিড জেনারেশনের উপর কাজ আছে। হিউজ পরিমাণ কাজ আছে ভাই। তো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে কাজ নিব, কাজ নিয়ে কাজ করব। তো এইটার বিষয়ে আপনাদেরকে আমি একটু জানাই রাখি যে এই যে ক্র্যাক লিস্ট বা ক্রেজ লিস্ট আমরা অনেকে জানি যারা এই সেক্টর নিয়ে কাজ করেন। এইখানে ঠিক যেমনইভাবে বা আমাদের প্রতিটা সেক্টরে আসলে যেমন অরিজিনাল কাজ আছে, ঠিক তেমনইভাবে কিন্তু ফেক কাজও আছে। অর্থাৎ ফেকের কিন্তু অভাব নাই। যত ভালো খারাপ সব মিশিয়েই কিন্তু দুনিয়া চলে। তো এখানেও এমন কিছু কাজ আছে যেগুলো আসলে ফেক পোস্টও হয়ে থাকে। তো আমরা যেটা করব যে আমরা একটু এটাকে বাছাই করে নিব যে কোনটা রিয়াল আর কোনটা ফেক। তো রিয়াল আর ফেক বোঝার জন্য আমরা আপনাদেরকে ছোট্ট একটা বিষয় হয়তো একটু বুঝাইতে পারি। আচ্ছা দেখি। সাপোজ আমরা এখান থেকে এইটাতে যাই। এটাতে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে আচ্ছা এই লোগো, যদি এটা আমাদের মধ্যে পড়ে না, গ্রাফিক্স এর মধ্যে আসে লোগো ডিজাইন বা এগুলো। তো আমরা একটু লিড জেনারেশন টাইপ বা আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে বুঝাচ্ছি, তো ডিজিটাল মার্কেটিংটা নিয়ে একটু দেখি, এটাতে যাই। এটা এখানে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ পাবেন, ওয়েবের উপর কাজ পাবেন, গ্রাফিক্স এর উপর সব বিষয়ে পাবেন। তো আমি এখান থেকে ৩ টা ওপেন করলাম। ঠিক আছে? তো ওপেন করে আমরা একটু যদি এইটা দেখি, তো এখানে কিন্তু রিপ্লাই একটা অপশন আছে। তো রিপ্লাই করলে দেখি আসে কিনা। আমার যদিও নেট আজকে একটু স্লোলি কাজ করছে। উম আচ্ছা আসছে না। এখানে রিপ্লাই ক্লিক করলে আ আচ্ছা যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসছে না। এখানে আপনি ইমেইলটা শো করে, ইমেইলটা চলে আসে। তো আপনি এখান থেকে ইমেইলটা নিয়ে ইমেইল করতে পারেন। তারপর এই যে এখানে ডিটেইলস গুলো আছে, ডিটেইলস থেকে আ এগুলোতে একটু সেখানে কোনো দেওয়া নাই, ওয়েবসাইট দেওয়া নাই। তো আমরা যেটা করবো এখানে কাজ নেওয়ার সময় হচ্ছে অবশ্যই একটু দেখে নেব যে এটার কোনো ইমেল অ্যাড্রেস বা কোম্পানির নেম আছে কিনা। তো এগুলো অনেকগুলোতে কোম্পানির নেম পাবেন। ঠিক আছে? এই যে দেখুন, এটার কিন্তু কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আপনি যেটা করবেন যে এটা অরিজিনাল না ফেক এটা দেখার জন্য আপনি তার ওয়েবসাইটটাকে বা এই যে তার ওয়েবে যে নামটা আছে, এই নামটাকে নিয়ে গুগলে একটু সার্চ করে নেবেন। যে আসলে এটা ফেক না অরিজিনাল। ঠিক আছে? তো আচ্ছা আমার এটা একটু আচ্ছা আসছে, আসুক। তো এটায় ঢুকুক। আমরা এখান থেকে আরেকটা গিয়ে দেখি। তো এটাও মূলত আসছে। তো এখানে আপনি একটু দেখে নিবেন যে তাদের ওয়েবসাইটের কি নাম বা ওয়েবের অ্যাড্রেস দিয়েছে কিনা। তো জাস্ট এটা একটু কষ্টকর যে আমাকে একটু খুঁজে নিতে হচ্ছে যে কোনটা রিয়াল বা কোনটা ফেক, এটা একটু খোঁজার প্রয়োজন হয়। কিন্তু আমরা এখান থেকে খুব ভালো কাজ পাই। যেহেতু সাইটটা পুরোপুরি হচ্ছে যে ইউনাইটেড স্টেট বেস। সো আমরা এখান থেকে কি করতে পারি যে আমরা হিউজ পরিমাণ কিন্তু কাজ পেতে পারি। ঠিক আছে? তো এখানে তারা আসলে একটা দিয়েছে, তাদের মোবাইল নাম্বার দিয়েছে বা অ্যাড্রেস দিয়েছে। তো আপনি যেটা করতে পারেন, আমরা তো ওয়েব রিসার্চের কাজ জানি কি করে ওয়েব রিসার্চ করতে হয়। তো আপনারা যেটা করবেন যে এই কোম্পানির এই যে যেমন ইমেল অ্যাড্রেসটা পেলাম, আপনি এরকমভাবে তাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে বা ওয়েবসাইট থেকে নিয়ে ওয়েব রিসার্চের মাধ্যম দিয়ে আমরা যেভাবে ইমেল বের করতে পারি বা মোবাইল নাম্বার তো আমরা এখানে দেখতেই পাচ্ছি মোবাইল নাম্বার দেওয়া আছে। বা এই দেখেন ফেসবুক আইডি দেওয়া আছে, লিঙ্কডইন আইডি দেওয়া আছে। তো যদি ফেক হয় সেক্ষেত্রে কিন্তু একটা কোম্পানি কি করবে?
ফেক হলে অবশ্যই সে শুধুমাত্র একটা ওয়েব কোনরকম খুলে বা একটা বা ২ টা একটা করেই কিন্তু তারা এটা ক্লোজ করে দেয়। কিন্তু একটা ওয়েবসাইট কখনো দাঁড় করাবে না বা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে প্রোফাইল গুলো, ব্র্যান্ড এগুলো কিন্তু তৈরি করবে না। ঠিক আছে? যেহেতু আমরা এখানে ২ টা দেখতে পাচ্ছি, তবে এটা ধরতে পারি যেটা আ রিয়াল হতে পারে। তারপর আমরা এটা একটা ওয়েব রিসার্চ এর মাধ্যম দিয়ে আমরা এটা যাচাই করে নিব যে আসলে এটা সাইটটা ঠিক আছে না ফলস আছে। দিয়ে আমরা কি করতে পারি? এদের জন্য আমরা এখান থেকে কাজ করতে পারি। ঠিক আছে? আর এদেরকে যখন আমরা মেইল করে এদেরকে আমরা আমাদের গিগে নিয়ে যাবো। নিয়ে যেয়ে এদের দ্বারা আমরা কাজ করব। আমরা সবাই জানি যে গিগে নিয়ে গিয়ে যদি কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফেক হওয়ার পসিবিলিটিটা অনেকটাই কম থাকে। তো আমরা এরকমভাবে এখান থেকে একটু খুঁজে নেব ভাই সবাই। ঠিক আছে? আমি বলছি না যে এখানে সবই আ ফেক থাকবে বা সবই রিয়াল থাকবে। এর মধ্যে কিছু ফেকও আছে। আ তবে বেশিরভাগটা রিয়াল পাওয়া যায় এখান থেকে। তো আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের বিভিন্ন কাজগুলো আছে একটু কষ্ট করে এখান থেকে খুঁজে নিবেন। খুঁজে নিলে আপনি এখান থেকে সুন্দরভাবে অনেকগুলো কাজ পেয়ে যাবেন। আর যারা আরো বেশি ইফেক্টিভ কাজ কোনরকম দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া কাজ পেতে চান, আ তাহলে অবশ্যই আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, কি করে আমরা হচ্ছে Facebook গ্রুপ ইউজ করে আমরা আমাদের হচ্ছে যে কাজগুলো পেতে পারি, রিয়াল বায়ার পেতে পারি। সেখানে কোনো ফেক পাবেন না আপনারা। আপনি চাইলে আমার সেই আ আগের ভিডিওটি দেখতে পারেন। যে কি করে আমরা Facebook ইউজ করে আমরা আমাদের গিগে আ আ হচ্ছে যে অর্ডার নিয়ে যেতে পারি বা ইউএস এর বায়ারকে খুঁজে পেতে পারি। সেটা অবশ্যই কিন্তু ইফেক্টিভ এবং আ আ জেনুইন আমরা সেটা প্রমাণিত। আ আমরা এটা দেখেছি যে সেখান থেকে আসলেই ক্লায়েন্ট পাওয়া যায়। ইভেন আমার আ যারা ট্রেনি আছে তারাও সেখান থেকে মোটামুটি কাজ পাচ্ছে বা পেয়েছে। তো আশা করি আপনারাও যদি আমার সেই প্রিভিয়াস ভিডিও যেটা আছে সেটা দেখেও আপনারা আশা করি ভালো কাজ পাবেন। Facebook ব্যবহার করে কি করে কাজ নিতে হবে ভিডিওটা দেখতে পারেন। আর আজকে যেটা নিয়ে বললাম যে ক্র্যাক লিস্ট, এখানে হয়তো আপনাদের একটু কষ্ট বেড়ে যেতে পারে যে আপনাদেরকে একটু সার্চ করে দেখতে হবে। তবে এখানেও হিউজ পরিমাণ আমরা বায়ার পেয়ে থাকি। ঠিক আছে? তো আপনারা সবাই একটু ট্রাই করবেন। ট্রাই করে আ আ ট্রাই করবেন। আশা করি যে কেউই এই কথা বলতে পারবেন না যদি এগুলোকে সঠিকভাবে ট্রাই করেন যে আমি কাজ পাচ্ছি না। আশা করি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে বা আমার এই ভিডিওটি যদি আপনাদের আ আ একটু হলেও যদি উপকারে এসে থাকে বা আমার চ্যানেলে আরো ইফেক্টিভ অনেক ভিডিও আছে যেগুলো নিয়ে আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আ ট্রাফিক জেনারেট করা, কি করে আপনি ১০ থেকে ১২ দিনে 50K থেকে সর্বনিম্ন 50K এর উপরেও আ ট্রাফিক নিয়ে যেতে পারেন বা ইফেক্টিভ অনেক ভিডিও আছে সেগুলো দেখে বা সেগুলো দেখতে পারেন। যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনার একটু হলেও আ উপকারে এসে থাকে অবশ্যই আ কমেন্ট করে জানাবেন এবং আমার আ যে চ্যানেলটা আছে অবশ্যই আপনারা এটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আ আর আরো নতুন ভিডিও দেখার জন্য বা নতুন ট্রিকস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।